আলাইকুম গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ স্টানার আয় চাঁদির। তো গাইস, আপনারা অনেকদিন ধরে আমাকে বলছিলেন যে একটা সাইকেলের রিভিউ আনার জন্য। অবশেষে আমাদের গ্রুপে একটা সাইকেলের রিভিউ নিয়ে আনলাম। এটা স্পেশালি হচ্ছে যে বোর্ডসের একটা ফ্রেম, বোর্ড 6.1। তো এই সাইকেলের মালিকটাকে আপনাদেরকে একটু দেখাই। সাইকেলের মালিকের কাছ থেকে আপনারা শুনেন সাইকেলটার দাম কত। ভাই, দাম কত পড়ছে সাইকেলের? অলমোস্ট 60,000 প্লাস। তো আপনারা সবাই তো শুনলেন সাইকেলটার দাম প্রায় অলমোস্ট 7,500 টাকার মতো পড়ে গেছে। সাইকেলটার যারা স্টেনার আছে তারা অবশ্যই দেখলে বুঝবে সাইকেলটার টোটাল কস্ট কত পড়ছে, আর সাধারণ মানুষ দেখলে বুঝবে না। তো আপনাদেরকে এখন ফুল ডিটেলস ভিডিও দেখাবো, ভিডিও দেখতে থাকেন। তো গাইস, যারা আমার এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সারা সাথে নোটিফিকেশনটা আপনাদের মোবাইলে চলে যায়। তো এই সাইকেলের ফ্রেম হিসাবে ব্যবহার করা হয়েছে বোর্ড সান 6.1। তো এই ফ্রেমটি একটি স্ট্যান্ড ফ্রেম, মোড ফ্রেম, নতুন বের হয়েছে 2024 এডিশন 2024। তো এই সাইকেলের ব্রেক হিসাবে ব্যবহার করা হয়েছে শিমানো MT200 মালয়েশিয়ান ভার্সনটা। দুটাই MT200 ইউজ করা হয়েছে। আর শিফটার হিসাবে ব্যবহার করা হয়েছে শিমানো শিফটার। তো স্টিম হিসাবে ব্যবহার করা হয়েছে ওয়েকের স্পাইডার এডিশন স্টিম। তো এই সাইকেলের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে এপিকজন সাসপেনশন 120 mm এর 27.5 ইঞ্চির সাসপেনশন। হাব ইউজ করা হয়েছে কোয়ান্ডোর হাব নর্মালি হাব ইউজ করা হয়েছে 180 mm এর সামের রোটর। পিছনে হাব ইউজ করা হয়েছে ARC MT009। ক্যাসেট হিসেবে ইউজ করা হয়েছে BG স্পোর্টসের ক্যাসেট হিসেবে ইউজ করা হয়েছে হোলোটেকের অ্যাকশন ক্র্যাঙ্ক। আর প্যাডেল হিসেবে ইউজ করা হয়েছে এই অ্যালুমিনিয়ামের প্যাডেল। ওর নাম কি আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, সমস্যা আমি স্ক্রিনে লিখে দিব। রিম হিসেবে ইউজ করা হয়েছে ম্যাভিকের রিম, সামনে পিছে দুই জায়গায় ইউজ করা হয়েছে BG স্পোর্টসের চেন। করা হয়েছে নর্মাল একটা আননোন পার্টস, সেটার নাম আমার অবশ্যই জানা নেই, নামটাও লেখা নেই। টায়ার হিসেবে ইউজ করা হয়েছে ম্যাগনার টায়ার, ওটা কম দামে বেস্ট টায়ার বলা যায়। তো এখন এতক্ষণ তো আপনাকে সাইকেলের রিভিউটা দেখালাম, এখন বলা হবে যে স্পেশালি সাইকেলটা কার জন্য বানানো। এই ফ্রেমটা যারা স্ট্যান্ড রাইডিং করবেন তাদের জন্য অবশ্যই ফ্রেমটা অবশ্যই অনেক ডাউন একটা ফ্রেম। তো এটা যারা রাইডিং করবেন তারা অবশ্যই ভুলেও নেবেন না ফ্রেমটা। আর এটার মধ্যে সবথেকে ভুল যে জায়গাটা সেটা হচ্ছে কি এর মধ্যে চেন গার্ড ইউজ করা যাবে না। এই ফ্রেমের মধ্যে চেন গার্ড ইউজ করার কোনো অপশনই নাই। তো যারা বেশি হার্ড লেভেল স্ট্যান্ড রাইডিং করবেন তারা এই ফ্রেমটা অ্যাভয়েড করতে পারেন। তবু যেহেতু রিভিউ দিলাম, রিভিউ হিসেবে আমি একটা দিয়ে দিলাম। আর যারা এতক্ষণ ভিডিও দেখছেন তাদের সবাইকে অবশ্যই ধন্যবাদ।